তিজোরি। আকাশের যে অবস্থা, তার মধ্যে আজ রোগী দেখতে বড্ড দেরি হয়ে গেল। কে 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 কোথায় আছো? শিগগির এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে? একটি মস্তকহীন দেহ পড়ে আছে রাস্তার উপর। দুটি কুকুর তার কাটা গলায় জিভ দিয়ে চাটছে। গ্রামের মহিলারা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারের কেউই ছিল না, কিন্তু কপালের কি পরিহাস দেখুন। কি ছিল ওটা? ডাক্তারকে কেন মারল? ডাক্তারবাবুর বাড়ির সামনে রোগীর লম্বা লাইন। ডাক্তারবাবু রোগী দেখছেন। গ্রামের একমাত্র ডাক্তার বলাই। গ্রামে আর কোনো ডাক্তারখানা নেই বলে গ্রামের মানুষের কাছ থেকে বেশি টাকা পয়সা নিত। গ্রামের মানুষ বুঝেও অবুঝের মতো থেকে যেত, কারণ আশেপাশে কোনো ডাক্তারখানা ছিল না। এইভাবেই চলতে থাকলো। কিছুদিন পরে গ্রামের উত্তর পূর্ব দিকের কালী মন্দিরে এক সন্ন্যাসিনী আশ্রয় নেন তার দুধের শিশুকে নিয়ে। সে বলে বৃষ্টির জলে তাদের গ্রাম ভেসে গিয়েছে, তাই সে এই গ্রামে কালীমাতার কাছে আশ্রয় নিয়েছে। একদিন মন্দিরের নিকটবর্তী বাড়িতে একটি বাচ্চার করুণ কান্না শুনে তিনি ছুটে যান সেখানে। দেখো না মা, ও সকাল থেকেই কান্না করছে। ওষুধ খাওয়ালাম, তবুও কিছু হচ্ছে না। সন্ন্যাসিনী করুণ চোখে বাচ্চাটির দিকে তাকায় আর তার ঝোলা থেকে একটি তুলসী পাতা বার করে। করজোড়ে প্রণাম করে সেই তুলসী পাতাটি বাচ্চাটির গায়ে বুলিয়ে দেয়। সাথে সাথে বাচ্চাটির কান্না থেমে যায়। এই ঘটনার সাক্ষী হলেন গ্রামের কিছু মানুষ। তারা নির্বাক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সন্ন্যাসিনী যেন বাচ্চাটির সব কষ্ট, সব যন্ত্রণা নিমেষে হরণ করে নিয়েছে। মা, তুমি আমাকে রক্ষা করলে মা। আমি কিছুই করিনি, সব কালী মায়ের দয়ায় হয়েছে। জয় কালী মায়ের জয়, জয় সন্ন্যাসিনী মায়ের জয়। এইভাবে কিছুদিন চলতে লাগলো। সন্ন্যাসিনী মানুষের কাছে গিয়ে কঠিন থেকে কঠিনতর রোগ সারিয়ে তুলত। তার বিনিময়ে সে কিছুই নিত না। গ্রামের মানুষ ভালোবেসে চাল, ডাল, সবজি যাই দিত তাই সে নিত। বাবু, কয়দিন ধরে তো কোনো খদ্দের হচ্ছে না। বাবু, আমি কানাঘুষা শুনলাম যে গ্রামের উত্তর পূর্ব দিকের কালী মন্দিরে এক সন্ন্যাসী নিয়ে এসেছে। সে নাকি বিনি পয়সায় তাদের রোগ সারিয়ে তুলছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে।
প্রণাম মাতা। আয়ুষ্মান ভব। শুনেছি গ্রামের মানুষ সব আপনার কাছে যাচ্ছে রোগ সারাতে। সব কালী মায়েরই আশীর্বাদ। তাহলে আমরা কি চেম্বারে বসে মূলো চুষবো? শোনো, ভালোই ভালোই বলছি, গ্রাম ছেড়ে চলে যাও, তাতে তোমার মঙ্গলই হবে। মঙ্গল অমঙ্গলের কথা তো শুধু আমার কালীমাতাই জানেন। তবে কান খুলে শুনে রাখো, তোমার এই ফুটফুটে বাচ্চা আর তোমার এই সুন্দর কচি মুখখানি মুছে ফেলতে আবার সময় লাগবে না। চলো সবাই। সন্ন্যাসিনীর করুণ মুখ। কি জানি কি বিপদ আসতে চলেছে তার জীবনে। সন্ন্যাসিনী সেখান থেকে চলে গেলেন। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। বাবু, কিছু একটা করুন, তা না হলে আপনার ব্যবসা যে লাটে উঠবে। এখন তো এদিকে লোকে ছায়াও আসে না বাবু। তবে শোন, মা, মা, শিগগির চলুন, বিপদ, বড় বিপদ। সেই মুহূর্তেই সন্ন্যাসিনী অন্য দিনের মতো বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে চলে যায়। শিগগির চলুন মা, মন্দিরে আগুন লেগেছে। শোনো, ভালোই ভালোই বলছি, গ্রাম ছেড়ে চলে যাও, তবে কান খুলে শুনে রাখো, তোমার এই ফুটফুটে বাচ্চা মুছে ফেলতে আবার সময় লাগবে না। কেন আবার এত রাত্রে? কেন করলি তুই এরকম? বল, কেন মারলি আমার বাচ্চাকে? তুই বেঁচে গেলি কি করে? কে কোথায় আছিস? ছাড়ো, লাগছে। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, লাগছে। ছাড়ো, লাগছে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে
আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। এখন এখন আমার পদের কাটা পরিষ্কার। হ্যালো, কে? হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসছি। এখন আবার একা যেতে হবে? আজকে তো ওদের কোনো হদিশ নেই দেখছি। আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন গল্প দেখার জন্য। ধন্যবাদ।